আল্লাহর নবী বলছেন যে কারো গায়ে যদি জ্বর হয়, জ্বর জ্বর বুঝি তো, তাই না? জ্বর হয় তো তার শরীর থেকে পাপ ঝরে যায়, কামারের ভাটিতে, হাপড়ে ভাটিতে লোহা স্বর্ণ চাঁদি দিলে যখন ওতে আগুন লেগে লাল হয়ে যায়, তো স্বর্ণ চাঁদি থেকে ময়লা যেভাবে ঝরে যায় কামারের ভাটিতে, কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক না করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সত্য হলেও তর্ক করবে না। একজন বলছে এইটা রাহিমা মুআল্লাকাতুন বিল আরশ ফাতাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহু মান কাতানি কাতাহুল্লাহু, রাহুল বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো আচরণ। দিন যত যাবে মানুষের সদাচরণ তত কমবে, মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে, বিবেক থাকবে না, ভদ্রতা দিয়ে নম্রতা দিয়ে মানুষ কাজ নিবে না, একজন আর একজনের বিরোধিতা করতে, বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করবে না। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত সদাচরণ। সদাচরণ বলতে ভালো কথা, ভালো কর্ম, এ দিয়ে নেকি হয়। শুধু তাই নয়, ভালো আচরণের নেকি বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই যত ভারী, ইবাদতের জগতে আর কোনো নেকি নেই যেটা মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই তত ভারী। আমি আগে হাদিসটা পেশ করি এই কথাটার প্রমাণে, তারপর আমরা ধারাবাহিকভাবে কথায় আগাবো ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, ইসিম তাবদিল, আসকালা শাইইন, সবচেয়ে ভারী নেকি যেটা মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে, সেটা হলো খোলকুন হাসান, ভালো আচরণ, ভালো চাল চলন। আমরা ভালো আচরণ, ভালো চাল চলন বুঝি। মানুষে বলে ছেলেটা খুব ভালো, মানুষে বলে ছেলেটার স্বভাব এত ভালো, এই যে মানুষ ভালো চাল চলন বুঝে। মানুষে বলে ছেলেটা খুব খারাপ, আবার কেউ বলে ওর নাম নিও না তো, ওর নাম নিতে আমাকে ঘৃণা লাগে, ছাড়ো দোমুখার কথা, দুনিয়ার বদ। এই যে মানুষ মানুষের চাল চলন বুঝে, ভালো মন্দ মানুষ বুঝে এবং বলে। এমনিতে আমি একটা বাস্তব বলি, আপনাদের এখানে রাস্তার উপরে অটো একটা দাঁড়িয়ে আছে, তো আমি অটোতে বসে আছি। এখন আপনি অটোতে উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে, তো আপনি আমার গায়ের উপরে ধাক্কা খেয়ে পড়ে গেছেন। তো আমি তখন বলছি বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন, একটু সরে গিয়ে বলছি। অথবা আমি বলছি চোখ নাই, একটু দেখে উঠতে পারেন না, কপালে চোখ নাই, একটু দেখে উঠতে পারেন না। তো কোনটা ভালো?
তাহলে আমরা ভালো চাল চলন বুঝি। এইটা নেকির কাজ, শুধু নেকি নয়, একটা মনে রাখবেন কথা, সদাচরণের নেকি যত ভারী, ইবাদতের জগতে এমন কোনো নেকি নেই যেটা তত ভারী। কয়েক লক্ষ টাকা খরচ করে হজ করলেও হজের নেকি যত ভারী, সদাচরণ ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। মানে এক ভিন্ন ধরনের ইবাদত, যার নেকি নাই, নেকি বলতে জান্নাত। এরপরে এর ফলাফল যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। এই বিষয়ে সূচনায় কথা বলতে আর একটা হাদিস বলি, তাহলে আমার ধারাবাহিক আলোচনাটা বোঝা সহজ হবে। এই ছেলেরা, এই যে ডান দিকে এরা দাঁড়িয়ে আছে আর স্টেজে কেউ কথা বলে, আপনার আমি কথার 5 পয়সা দাম দিনে, তা আপনি এখন কার সাথে কথা বলছেন? আপনার যতই জরুরি কোনো কথা হোক, এখন গ্রহণ হবে না। আপনি দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না। আপনার জন্য আমি এসেছি, আপনাকে আমি খুব ভালোবাসি, কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। তো আপনি আপনার কাজ ত্যাগ করে ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শুনুন। আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। তো আমি আর একটা হাদিস বলি, তারপর ধারাবাহিক কথা সাজাই। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সত্য হলেও তর্ক করবে না। একজন বলছে এইটা আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। তখন আপনি বলছেন আসসালামু আলাইকুম, আপনি থাকেন, আমি গেলাম, আমি তর্ক করতে রাজি নই। এইরকম লোককে আল্লাহর নবী জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন। এই জিম্মেদারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিয়েছে। বলছে তার জিম্মেদার আমি, কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। 1 2 অবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিদবা ওয়া ইন কানা মাদিহা। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে ছেড়ে দেয়, মিথ্যে বলবে না, মজাক করেও বলবে না, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। সেই জিম্মেদারি আমার, কিভাবে নিয়ে দিতে হবে সেটা আমার ব্যাপার। মজাক করে হলে মিথ্যা বলতে পারবে না। 3 ও আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। আর আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব ওই ব্যক্তিকে যে তার চাল চলনকে ভালো করবে। যার চাল চলন ভালো, তার জন্য জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস ঘোষণা চাল চলন ছাড়া আর কোনো নেকিতে নেই। হজ করেছে, কবুল হয়েছে, হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। তার মানে হজ কবুল হলে মানুষ নিষ্পাপ হয়, কিন্তু জান্নাতুল ফেরদাউস পাবে এ কথা নয়, নিষ্পাপ। অসুখ বিসুখ হওয়ার পরে যদি মানুষ বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়।
নিষ্পাপ হয়ে যায় অসুখ অবস্থায়, অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বললে এটা অনেক বড় নেকির কাজ। তো হ্যাঁ, ও নিষ্পাপ হয়ে গেছে, জান্নাতে যাবে, কিন্তু জান্নাতুল ফেরদাউস নয়। এখানে একটা কথা মাথায় জাগছে, সেটাও বলে রাখি। আল্লাহর নবী বলছেন যে কারো গায়ে যদি জ্বর হয়, জ্বর জ্বর বুঝি তো, তাই না? জ্বর হয় তো তার শরীর থেকে পাপ ঝরে যায়, কামারের ভাটিতে, হাপড়ে ভাটিতে লোহা স্বর্ণ চাঁদি দিলে যখন ওতে আগুন লেগে লাল হয়ে যায়, তো স্বর্ণ চাঁদি থেকে ময়লা যেভাবে ঝরে যায় কামারের ভাটিতে, জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায়। মনে থাকবে না মনে হয়? তো মাথা ব্যথা, তাই তো যাচ্ছে সিঙ্গাপুর। তো কি আর ও ধৈর্য ধারণ করে? ধৈর্য ধারণ করে না। টাকা পয়সাও আছে, টাকা পয়সাও আছে, সিঙ্গাপুরও আছে, আরো বিভিন্ন জায়গায়, চেন্নাই, আরো কত কি। আলহামদুলিল্লাহ বললে ফলেই নিষ্পাপ। আর যদি জ্বর হয় তাহলে ওর গাও থেকে পাপ ঝরে এইভাবে। হাদিস বুখারী মুসলিম। আপনার আমার বিবেচনার প্রয়োজন নাই, রাসূল যা বলেছেন সেটাই। তো নিষ্পাপ হয়ে যায়। আরো একটা কথা বলি, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ রাসূল একদা বলছেন, আলা আদুল্লুকুম মাইমুল্লাহু বিল খাতায়া রফাইহুদ দারাজা, সঙ্গী সাথী, আমি তোমাদের বলে দিব না এমন একটা নেকির কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সঙ্গী সাথী, আমি তোমাদের এমন একটা নেকির কাজের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সঙ্গী সাথী, আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না যে আমল করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কালু বালা, হ্যাঁ বলেন বলেন, কিন্তু ভালো কথা, সেটা কি বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, এক ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, আল মাশী আলাল আকদাম,